আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সেকেন্ড ব্যাচের একজন স্টুডেন্ট জাহাঙ্গীর ভাই। সো জাহাঙ্গীর ভাই রিসেন্টলি শর্ট একটা টাইমে খুব ভালো একটা অ্যামাউন্ট আর্ন করে ফেলছে। এটা এভারেজে মেবি 1000 সামথিং, আই এম নট শিওর অ্যামাউন্টটা। সো চলুন আমরা ভাইয়ের সাথে একটু পরিচিত হই বা ওনার মুখ থেকে জানি যে অ্যামাউন্টটা এক্স্যাক্টলি কত বা কতদিনে আর্নিংটা করলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জি, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। জাহাঙ্গীর ভাই, আপনার যে অ্যামাউন্টটা, যেটা আমি এক্স্যাক্টলি মনে হয় না, আপনি 1000 সামথিং বলছিলেন, অ্যামাউন্টটা হ্যাঁ, এক্স্যাক্টলি কত ছিল? অ্যামাউন্টটা ভাই ছিল হচ্ছে আপনার $1025 এরকম ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। $1025। সো জি এই যে অ্যামাউন্টটা, আপনি তো আমাদের সেকেন্ড ব্যাচ স্টুডেন্ট, তার মানে আমাদের সেকেন্ড ব্যাচটা এখনো শেষ হয়নি, স্টিল রানিং, মেবি হুম, আড়াই মাসের মতো শেষ হয়েছে। আড়াই মাস না, এটা 2 মাস, 2 মাসের হ্যাঁ মতো শেষ হয়েছে। সো আপনার আর্নিংটা এই যে $1025, এটা মূলত কত দিনে, এভারেজে কত দিন হয়েছে? আচ্ছা, এইটা মূলত হচ্ছে ভাই আমার 17 দিনের, কারণ আমাদের আলহামদুলিল্লাহ, কোর্সটা একবারে শুরু শর্ট হয়েছে একটা। প্রায় 2 মাসের কাছাকাছি, কিন্তু আমি 17 দিনে করছি। তার রিসেন্ট 17 দিনে কারণ হইতেছে আচ্ছা আমি যখন কোর্সটা শুরু করি আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর থেকেই অনেকে কাজ পাওয়া শুরু করছে। আচ্ছা আচ্ছা তারপর আমার যে ব্যাপারটা হয়েছে, সবাই কাজ পাইতেছে কিন্তু আমি ওরকম ভাবে আসলে কাজ পাইতেছি না। আমি আচ্ছা। ওই সময় একটু মানে ডিপ্রেশনে চলে গেছিলাম। তো তারপরে ভাবলাম যে কষ্ট করলে অবশ্যই মানে মিষ্টটা আছে, এই কারণে পরে আমি ভাবলাম যে ট্রাই করে যাই যদি মিললো। কারণ সবাই পাইতেছে, আমি জিনিসটা ভাবছি যে সবাই পাইতেছে, আমিও তো হয়তো একটা না একটা তো পাবো। হুম তখন মানে আপনার ওই মেইল সেন্ড করতেছে, মেইলের কোনো রিপ্লাই টিপ্লাই কিছু আসতেছে না। হুম পরে হুম। ভাবলাম যে বুঝতেছি না, সবাই পাইতেছে অথচ এক ইমেল সবাই সেন্ড করতেছে, আমি পারতেছি না কেন? হ্যাঁ হ্যাঁ। পরে আমি ট্রাই করে গেছি যে মানে হাল ছাড়ি না এক কথায়। মূলত আমি ট্রাই করছি আপনার মূলত 4 দিন, মানে 4 দিন আমি মেল সেন্ড করছি ইচ্ছা রকম, মানে এই 4 দিন আমি কোনো উল্টাপাল্টা কোনো ধ্যান দিই নাই। ঠিক আচ্ছা আছে, আমি 4 দিন মেল সেন্ড করছি। তো 4 দিনের ভিতরে দুইটা ভাইয়া রেসপন্স করছে, একটা আচ্ছা করছে। তারপরে এই ভাইয়ারটা আপনার রেসপন্স করছে ঠিকই, মানে উনি আগ্রহ পোষণ করছে। তারপরে আমি পরের দিন আবার মেল করলাম ওরে যে আপনি আগ্রহী, তাহলে আমরা জুম মিটিং এর জন্য ইয়া করি। তারপরে উনি আর রেসপন্স কিছু করতেছে না, মানে সিন করে একটা রেসপন্স করে না। আচ্ছা পরে আচ্ছা। মূলত 18 দিন পরে গিয়া উনি আমার রেসপন্স করছে, মানে 18 দিন। মানে হিউজ মেলটা একটা আমি টাইম সেন্ড করে মাঝখানে রাখছি, চলে গেছে। 18 দিন চলে গেছে ভাই। মানে আপনার তো এইখানে ওটা আবার আশায় ছেড়ে দিয়েছেন হয়তো বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশায় ছেড়ে দিছিলাম, পরে 18 দিন পরে গিয়ে আবার রেসপন্স। তারপরে থেকে ভাই মিটিং আসছে, তারপরে এরকম ভাবে আর কি প্রজেক্টটা পাওয়া ছিল। আচ্ছা, ওটা কত, প্রথম প্রজেক্টটা কত ডলার ছিল? আচ্ছা, প্রথম যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে $120, কারণ এটা ওই যে ট্রাস্ট যে ব্যাপারটা ছিল ওইখানে এটা আচ্ছা, জড়িত ছিল প্রথমে আর এক কি। সপ্তাহের জন্য হায়ার করছে। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহের জন্য হায়ার করছিল। তো হুম। পরে 1 সপ্তাহ হায়ার করার পর উনি আমি মানে 3 দিন কাজ করছি ওনার জন্য। 3 দিনের ভিতরে আমি অনেক কিছু ওনারে দিছি, মানে বুঝাইছি যে তোমার জন্য আমি অনেক কিছু করতেছি। ঠিক আছে, তো আচ্ছা উনি আচ্ছা। আসলে খুশি হয়েছে আমার কাজে। তারপরে উনি আমার আবার একটা প্রজেক্ট দিছে যে তুমি আমার আরো 10 ভিডিওর জন্য কাজ করো। তারপরে উনি আবার $120 সাথে সাথে পে করছে, এই ব্যয়টা মাশাআল্লাহ, আবার তার সাথে মানে সাথে পে করে দিছে। একটা হ্যাঁ বায়ারে দুইবার পেমেন্ট করছে, মানে একটা বায়ারে হ্যাঁ এক হ্যাঁ সপ্তাহের কাজে খুশি হয়ে আবার আবার হায়ার করছে। হ্যাঁ, আবার তার হায়ার মানে করছে। আলহামদুলিল্লাহ, একটা বায়ার থেকে আর দুইটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তার থেকে আরো বড় বিষয় হইতাছে এই বায়ারটাই আমার, এই হয়তো বা আপনারা অনেকে দেখছেন যে রিসেন্টলি বায়ার ইউটিউব চ্যানেলে হয়তো একটা ভিডিও ছাড়ছে $650। উনি কিন্তু আমার এখন মান্থলি ভাবে মানে ম্যানেজার এই হিসেবে সেট ভিডিওটা করে মেবি দিচ্ছে। মেবি হলো হ্যাঁ, গতকালকে আপলোড করা হয়েছে, এটা মিটিংটা গতকাল। হয়েছে আরো 3-4 দিন আগে, বাট আমি কালকে হ্যাঁ আপলোড হ্যাঁ, করেছিলাম এটা। গতকাল। আচ্ছা আচ্ছা, আচ্ছা। এটা 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 একটা বিগ ফিশ ছিল, লাইক ছয়শো এটা পঞ্চাশ ডলার হ্যাঁ, আচ্ছা। মোটমাট এই বায়ারটাই আমার প্রায় 800 প্লাস, মানে $890 মতো উনি আমারে ইয়া করছে। মানে এইটা ওই যে প্রথম দুইবার হায়ার করছে ওই হ্যাঁ, বায়ারটাই রিসেন্টলি $650, তার মানে আমরা যেটা মিটিংটা লাস্টে করলাম। সাড়ে ছয়শো আলহামদুলিল্লাহ। ডলার থেকে আবার $300 আমার অগ্রিম পে করে দিছে। আর বলছে যে মাশাআল্লাহ। ওইটা কাজের শেষে। মূলত এই প্রজেক্টটা, এই পুরো প্রজেক্টটা 650, যে লাস্ট প্রজেক্টটা, এটা কি কাজটা করবেন মূলত আপনি $650? আচ্ছা আচ্ছা, এটা এটা যদি বলতে চাই তাহলে আমার এখানে একটা ট্রিক্স খাটাইছিলাম। সেটা হইতেছে আগের বার যে আমার দুইটা উনি কাজ দিছিল, দুইটা আচ্ছা। প্রজেক্ট 120-20 করে। তো এইখানে উনি তো মূলত আমরা 10টা ভিডিওর জন্য কাজ দিছে, তাই না? তো হ্যাঁ আমি হ্যাঁ। ট্রিক্স খাটিয়ে কি করছি, ওদের বলছি যে তোমার কোনো ফেসবুক পেজ আছে, যেহেতু ফেসবুক পেজ থেকে আর্ন করা যায়, তুমি হুম। আমার ফেসবুক পেজটা দাও, ফেসবুক পেজের অ্যাক্সেস দাও, আমি তোমার এই ভিডিওগুলো ফেসবুক পেজেও ছাড়বো, সেখান থেকে তুমি ভালো একটা রেভিনিউ একটা টাইমে আর্ন করতে পারবা। তো এই রাইট। জিনিসগুলো আমি যখন বলছি, উনি তো আসলে মোটিভেট হয়েছে, বা ওনার আচ্ছা এটা আচ্ছা। ভালো লাগছে যে এই আচ্ছা, ছেলেটা তো আসলে আমার অ্যাডভার্টাইজ দিতেছে ভালো কিছু। বুঝতে তো পারছি। এই জায়গাটা থেকে ওনার আমি মনটা মানে কিছুটা হলেও জয় করে নিছি, যার কারণে উনি আমারে মানে এতটা ট্রাস্ট করছে। তারপরে এই যে এখন যে ম্যানেজার হিসেবে সেট করছে, এটা আসলে মূলত শুধু ইউটিউবের জন্য না। ওনার মূলত দুইটা ইউটিউব চ্যানেল ছিল, তো আচ্ছা আচ্ছা। একটার একটার হিসেবে সেট করছে। ইভেন এখানে আবার 4টা সোশ্যাল মিডিয়া ইনক্লুডেড করছি আমি নিজেই, মানে নিজে ও, থেকে করছি, কারণ ওকে। একটা ইউটিউব যদি আপনি জানেন যে আমাদের মান্থলি প্যাকেজ হইতেছে মাত্র $300 $300, রাইট। একটা ইউটিউব। তো হুম। আমি এখানে $650 কিভাবে নিছি সেটা হইতেছে একটা ফেসবুক পেজ, আচ্ছা, একটা ইনস্টাগ্রাম পেজ, মানে 3টা জিনিস এখানে ইনক্লুডেড করছি, যার কারণে মানে উনি আমার এত অ্যামাউন্টটা ডলার। বাড়ে বলা গেছে যে দেখেন হ্যাঁ আমি হ্যাঁ, অনেকগুলো সাইডে কিন্তু আপনার জন্য কাজ করব। হম হম এটা হম একটা ভালো দিক ছিল, কারণ এইটা। যদি আমি একটা সাইডের জন্য কাজ করে যে আমি $400-500 বলি বাইরের থেকে, এটা অনেক বেশি মনে হবে।
অন অনেক দ্য বেশি আদার মনে হ্যান্ড হয়। আমি যদি আরো কয়েকটা হম সাইট খুঁজে বের করতে পারি মানে মাস ব্যাপারটা ঘুরে হলো ফিরে আমি একসাথে। আসলে তার জন্য তেমন কোনো কাজ করতেছি না, কিন্তু আমার টাকাটা ঠিকই ওই দিব ওই মানে ওর ওর কাছে লাগবে যে আমি অনেক কিছু করতেছি, কারণ ওই যে প্ল্যাটফর্ম বেশি। আমাদের যে বিষয়টা এটা হলো বায়াররা নিজে থেকে কাজ দেয় না, প্রথমবার বায়ারের সমস্যাগুলো নিজেরা ফাইন্ড আউট করে বের করতে হয় যে ওনার হ্যাঁ 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 কোথায় কোথায় কাজটা লাগবে। এগুলো হম, রিচ আউট করে বায়ারকে ঠিক মতো বুঝাতে পারলে হ্যাঁ ইনশাল্লাহ ডেফিনেটলি কাজ পাওয়া সম্ভব। খুবই ফ্রেন্ডলি ছিল, কারণ উনি আমার সত্যি প্রত্যেকটা বিষয়ে অনেক ভালোভাবে সাপোর্ট দিছে। আমি যেটা বলছি উনি ওইটাই মানছে, যে উল্টা পাল্টা আছে না অনেক বায়ার ঘাওড়া হুম। টাইপের হয়, এরকম কিছু না, খুব ভালো একটা বায়ার ছিল। ইভেন অলরেডি আমি তার লগে মানে এখনো কাজ করতেছি, উনি আমার বলছে যে তোমার মান্থলি স্যালারি আরো ইনক্রিজ করবো যদি ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারি, ও এরকম নাইস বলছে। নাইস। এখানে মেন জিনিসটা হলো আপনি প্রথমে ওনাকে নক করছেন ওনার যে কোনো নির্দিষ্ট একটা কাজের জন্য, হম পরের হম টাকাটা আসছে মূলত আপনার কাজের স্কিল দেখে। আপনার কাজটা স্কিল অনেক দেখে, পছন্দ হয়েছে, হ্যাঁ। এই জন্য বারবার হায়ার করতেছে, ইভেন বলছে যে আরো হায়ার করবে। সো এই হম থিংসটা এইখানে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি বা যারা ইন ফিউচারে কাজ করব বা স্টিল কাজ করতেছি, এই জিনিসগুলো অবশ্যই অ্যাজ ওয়েল এজ মাথায় রাখা উচিত যে আমার প্রথম অবস্থা টাকার দিকে না তাকিয়ে বাইরের হম স্যাটিসফ্যাকশন যদি একটু রক্ষা করা যায় বা এদিকে একটু খেয়াল রাখা যায়, ডেফিনেটলি একটা বায়ার বারবার কাজ দিবে। আচ্ছা, হম হম এতক্ষণ তো শুনলাম আমরা আপনার একটা বায়ার থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকা চলে আসছে। এর ভিতরে আর কোনো বায়ারের সাথে কাজ করা হয়েছে কিনা আচ্ছা এটা আচ্ছা। ছাড়া? হ্যাঁ আমি মনে হয় প্রথমে বলছিলাম যে আমি দুইটা বায়ারের রেসপন্স ও পাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা বায়ারটা তো গেল, কিন্তু আরেকটা বায়ার যেটা এটা আসলে উনি আসলে একবার স্ক্যাম হয়েছিল। কিরকম উনিও একজন রে এরকম 10টা ভিডিওর জন্য কাজ দিছিল। হুম। উনি একটা মহিলা ছিল, তো ওই মহিলাটা ওর জন্য ওরকম ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে না, বা ফ্যাক ট্যাক এরকম আসলে ভিউজ টিউজ দিছে, যার কারণে উনি আসলে আমার বিশ্বাস করতে পারতেছিল না যে আসলে আমি কি ভালো কিছু দিতে পারবো কিনা ওরে। আচ্ছা পরে আচ্ছা। মিটিং এ নিয়ে আসলাম, আপনার হয়তো বা এই মিটিংটা রিসেন্টলি আপলোড দেওয়া হবে হয়তো। তো হুম এই হুম। মিটিং এর মধ্যে উনি মানে তেমন মনে হয় না যে কাজ দিবে। আর উনি আসলে আপওয়ার্ক ছাড়া কোথাও কাজ দেয় না, কারণ উনি এই যে মার্কেট প্লেসে বাইরে স্ক্যামারে পড়ে কাজ গেছে, হ্যাঁ। করেন। হ্যাঁ ওই রাইট যে রাইট। স্ক্যামে পড়ছে, যার কারণে আসলে আমার তখন আসলে পরে আপওয়ার্ক দিলাম। আপওয়ার্কে উনি আইসা তারপরেও আপওয়ার্ক অ্যাকাউন্ট ওনারে দেওয়ার পর প্রায় 5-6 দিন পরে উনি আমার কাজটা দিয়েছে। আমি ভাবি না যে আসলে কাজ পাবো ওর থেকে। তো ওইখানেও আরেকটা মূল ফ্যাক্ট আছে যে আসলে ট্রিক্স জিনিসগুলা কেমন ভাবে কাজে লাগে, যে ভাইয়াটা আমার আসলে কাজই দিব না, আচ্ছা আচ্ছা। বিশ্বাসই করে না। মানে আপওয়ার্ক অ্যাকাউন্ট ওই নিজেই চাইছে, তারপরে 5 দিন পরে গিয়ে কাজ দিছে। আমি কিন্তু ভাবি না যে ওই ভাইয়াটা আমার আপওয়ার্ক অর্ডার দিবে। হুম হুম। কিন্তু এখন বিষয়টা হইতাছে অর্ডার দিয়া এটা এতটা খুশি হয়েছে, এখন আবার মানে আমার মান্থলি ম্যানেজার হিসেবে সেট করতে চাইতেছে। বাট এখানে আমি মাশাআল্লাহ। আপনাদেরকে সবই দেখাবো, ঠিক আছে, আমার প্রোফাইলে দেখাবো। ওর ইনশাল্লাহ সাথে ইনশাল্লাহ। কথা হয়েছে। তো অলরেডি তো একটা প্রজেক্ট দিছে $135। হুম তো হুম। এই প্রজেক্টটা আমি কমপ্লিট করছি, তো এটার উপরে খুশি হইয়া উনি আমার এখন মান্থলি যে ম্যানেজার হিসেবে ওইভাবে সেট করতে চাইতেছে। তো চাইতেছে মাশাআল্লাহ। বলতে অলরেডি পে করতে চাইতেছে, কিন্তু ব্যাপারটা হইতেছে ওর কাছে $100 শর্ট আছে। কারণ আসলে মানি প্রবলেম সবারই থাকতে পারে। তো উনি $300 যেহেতু আমাদেরকে দিতে হয়, তো সেই ক্ষেত্রে ওনার আছে হচ্ছে $200, $100 শর্ট। এই কারণে আমি নিজেই বলছি যে তোমার যখন ডলার হবে তুমি নিজে তখন অর্ডার দিও। আই থিঙ্ক দুইটা হ্যাঁ বারে কাজ করেছে, দুইটার সাথে খুবই ফ্রেন্ডলি, একবারে মিশে হ্যাঁ গেছে। খুবই ফ্রেন্ডলি, মানে আমি ভাবি না যে এই বায়ারটা মানে হুম। ওই তো আমার বিশ্বাসই করে না, তো ওই আমার কেমনে এত আর বড় একটা এরকম কাজ হয়, দিবে। এরকমটা হয় অনেক সময় দেখা হুম যায় যে হুম ওনারা এজ ওয়েল এজ মার্কেট প্লেসের দিকে টানে, যারা এজ ওয়েল এজ মার্কেট প্লেসে কাজ করায় তাদের এটা অভ্যস্ত হয়ে গেছে যে একটা সিকিউরিটি থাকে। এখানে সিকিউরিটি, তুমি হ্যাঁ। যদি আমার কাজে উল্টাপাল্টা করো, আমি মার্কেট প্লেসের কাছে তোমার জন্য তোমার নামে আপিল করতে পারবো, এরকম আপিল একটা করতে সিকিউরিটি পারবো। থাকে তাদের। হুম তো যাই হুম হোক আলহামদুলিল্লাহ দুইটা দুইটা ভাইয়ের সাথে যতটুকু শুনলাম আপনার থেকে প্রথম অংশে আমাদের মিটিং এর, হুম, খুব ভালো চলতেছে। এখন ভাই আমরা এই পর্যায়ে আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি তো অনেকগুলো টাকা আর্ন হয়ে গেছে, আমাদের হ্যাঁ। একটু প্রুফ হিসাবে বা আপনার স্ক্রিনশট টাকা পয়সার যদি একটু কিছু আচ্ছা, স্ক্রিনশট থাকে একটু দেখাতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ আমি দেখাতে পারবো। আচ্ছা আমি আচ্ছা দেখাচ্ছি। তাহলে আমি স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিয়ে দিচ্ছি, আমাদেরকে একটু আচ্ছা দেখেন। জি ভাই, এটা হচ্ছে আমার প্রথম পেমেন্টটা, যেটা আচ্ছা। বায়ার প্রথম অর্ডার দিছিল, এটাই আমার ফার্স্ট পেমেন্ট ছিল জীবনে। একশো তো যাই হোক তারপরে হচ্ছে 20। এটা, এটা আচ্ছা আমার ওই সেকেন্ড অর্ডারটা 3 দিন পরে, 3 দিন পরে যে অর্ডারটা দিছিল এইটা আচ্ছা আচ্ছা। $120, মানে মোটমাট দুইশো 240। 240। আচ্ছা আচ্ছা। তারপরে যে যে এখন যে রিসেন্ট যে প্রজেক্টটা চলতেছে একই বায়ারের সাথে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা হইতেছে এইটা যে আপনার $650, অলরেডি 300 আমার পেমেন্ট করে দিছে, আর 300 আমি বলছি যে কাজের পরে নিব। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এটা মান্থলি। এই অবশ্যই। দেখেন এটা কিন্তু ওই যে ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু এখানে লেখা আছে, আমি যে ও 3টা আচ্ছা আচ্ছা। প্ল্যাটফর্ম নিয়ে কাজ করুন। ঠিক আছে, এখানে সবকিছু ইনক্লুডেড আছে, হুম। যে উনি নিজে লিখে দিছে আর কি। যাই হোক এখন আমি আমার আপওয়ার্কটা দেখাবো আর কি, আপওয়ার্কে যে ক্লায়েন্ট আমার কাজটা দিছে। আচ্ছা আচ্ছা। আপওয়ার্কে চলে গেলাম, হুম। এখান থেকে ওভারভিউ যাব। আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন যে, আচ্ছা আমি এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে $135 প্রজেক্ট, 135। এই রাইট। যে 22শে সেপ্টেম্বর 2023, সবকিছু এখানে দেওয়া আছে আশা করি। আচ্ছা এই আচ্ছা যে এখানে মাশাআল্লাহ। সবকিছু দেওয়া আছে। আর আমি এই বায়ারটার সাথে যেটা আমার আপওয়ার্কে কাজটা দিছে, উনি আবার রিসেন্টলি আবার কাজ দিতে চাইতেছে, এই মেসেজটা আমি আপনাদের দেখাই। তো দেখেন মাশাআল্লাহ। এই যে আমি লিখছি যে হাই স্যার, মানে অর্ডারটা ওটা ডেলিভারি দেওয়ার পর উনি খুব খুশি হয়েছে, ভালো একটা আমার ফিডব্যাকও দিছে। তারপরে আমি লিখছি যে হাউ আর ইউ স্যার, মানে এটা অর্ডারটা ডেলিভারি দেওয়ার পরে হ্যাঁ পরে হ্যাঁ। উনি বলছে যে গ্রেট ব্রো,
উইল লেট ইউ নো ওয়ান্স আই এম রেডি টু প্লেস অর্ডার। ওই যখন অর্ডার আবার জন্য অর্ডার। রেডি হইব তখন আবার অর্ডার দিব আর কি, মানে নাইস এটা নাইস। আমরা বলছে। আর আমরা তো এমনিতে হোয়াটসঅ্যাপে অনেক মানে কথা বলতেছি জাস্ট, মানে যেহেতু এটা আপওয়ার্ক, এখানে তো আর বেশি কথা বলা যায় না, এখানে আসলে বুঝতে জাস্ট পারছি, মানে কম কথা বলছি কমিউনিকেশন এই দুই আর কি। জায়গায় রাখছেন। হ্যাঁ মানে আপওয়ার্ক এন্ড হলো হোয়াটসঅ্যাপ দুই জায়গায় চলতেছে। হুম হুম হুম। আপওয়ার্কে তো ভাই এই যে প্রাইভেসির কারণে এত কথা বলা যায় না, যার কারণে আমরা টুকটাক কথা বলি আর কি, যেগুলা কথা না বললে আবার আপওয়ার্ক আমাদেরকে ফলস। বুঝতে পারছি, ফাইন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা মোটামুটি আপনার পেমেন্টের স্ক্রিনশট, পেমেন্ট সম্পর্কে জানলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি তাইলে লাস্ট 17 দিনে প্রায় 1 লাখ টাকার উপর আর্ন হয়ে গেছে, হ্যাঁ বলা যায় যে মোটামুটি ভালো পজিশনে আছেন। এন্ড ইনশাল্লাহ আই থিঙ্ক এই জিনিসটা কন্টিনিউ করলে এই অ্যামাউন্টটা আরো কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এন্ড হ্যাঁ ডে বাই ডে ইনশাল্লাহ। যেহেতু শুরু হয়ে গেছে ইনশাল্লাহ, ফ্রিল্যান্সারদের একটা জিনিস হলো কি, যখন শুরু হয়ে যায় তখন ইনশাল্লাহ পিছু ফিরে তাকাতে হয় না, ডে বাই ডে বাড়তেই থাকে বাড়তেই থাকে। এই আর আচ্ছা কি বিষয়। শুরু থেকে যেটা জানতে পারলাম, শুরুটা একটু হার্ড ছিল, লাইক হুম আপনার সাথে যারা কোর্সে ছিল তারা ইনকাম করতেছে, কিন্তু হুম আপনার অর্ডার আসতেছে না এরকম একটা বিষয়। তার মানে এই জিনিসটা আপনি খুব ভালোভাবে নিজে রিয়েলাইজ করছেন যে ফ্রিল্যান্সিং এর হার্ড জায়গাটা বা কষ্টের জায়গাটা কোনটা। আই হ্যাঁ থিঙ্ক আপনি নিজে ভালোভাবে রিয়েলাইজ করছেন যে হ্যাঁ মানে অনেকে আছে না সহজভাবে ইনকামটা চলে আসে, তখন তারা তাদের এক্সপিরিয়েন্স বেশিটা থাকে না, কারণ আন্তাজে থাকে ডিল না, মারতে চলে আসে। চলে কিন্তু যারা আসছে। হার্ড ওয়ার্ক করে আর্ন করে বা মেন জায়গাটাতে যায় তাদের অনেক এক্সপিরিয়েন্স থাকে। তো সেই জায়গা থেকে বলতে পারি আপনার আই থিঙ্ক মোটামুটি লাস্ট যে অ্যামাউন্ট গুলো নিয়ে আসতেন বা বায়ারের সাথে কমিউনিকেশন হয়েছে, যদিও বায়ারের অ্যামাউন্ট বেশি না, দুইটা বায়ার, এর থেকে বা আপনার এই যে 2 মাসের জার্নিটা, এখান থেকে যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, এটা আমাদের নতুন ফ্রিল্যান্সার যারা প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং এ যোগ দিচ্ছে বা যারা হতাশার ভিতরে আছে, তারা হুম। একটু হলেও মোটিভেট পাবে আই থিঙ্ক। তো যদি আচ্ছা একটু শর্টলি এখানে, শেয়ার করতেন যে একটা মানুষ ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার জন্য কতদিন ওয়েট করে লাগতে পারে, বা কোন কোন জিনিসগুলোতে একটু ফোকাস দিলে ভালো হয়। আচ্ছা আমি আপনাদেরকে হয়তো দেখাইছি যে ডলার গুলো আসছে, আসলে এটা আসলে ওরকম ভাবে সহজ ছিল না আমার জন্য। আপনারা হয়তো জানেন যে সবাই কাজ পাইতেছিল, আমি পাইনি। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে সেটা সব থেকে বড় কথা হইতেছে যে আসলে ধৈর্য রাখতে হইব। আমি যদি ওই সময় ধৈর্য ছেড়ে দিতাম তাহলে হয়তো বা এখনো ওরকম ভাবে ঘোরাফেরা করতাম আর কিছু না। এক্স্যাক্টলি, রাইট রাইট। আমি যে 4-5 দিন টাইম দিছি এতেই হয়ে গেছে, আমার 2টা ক্লায়েন্ট ম্যানেজ হয়েছে। সো আপনারা যদি ধৈর্য ধরেন, আশা করছি যে কখনোই, মানে এই জিনিসটা এরকমই, ফ্রিল্যান্সিং জিনিসটাই ধৈর্য। তো যারা নতুন আছো অবশ্যই তোমরা ধৈর্য ধরো, কারণ ধৈর্য ছাড়া আসলে আসলে কিছু হয় না রাইট। সবসময়, এটা সবার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, রাইট। প্রপার ওয়েতে যদি ট্রাই করা যায়, কিন্তু নির্দিষ্ট বায়ারকে যদি আপনি নক করতে পারেন, ডেফিনেটলি কাজ পাওয়া সম্ভব। ওকে। তবে এখানে এক্সট্রা কিছু যদি ট্রিক্স না কাটান তাহলে অনেক সময় বায়ার ছুটে যায়, বায়ারে তোমার কাজ দিব কিন্তু তুমি যদি ওরকম লজিক্যাল কিছু না বলতে পারো তাহলে কিন্তু হইব না, কারণ এরকম মেসেজ কিছু অহরহ সবাই পাঠাইতেছে। রাইট রাইট রাইট। লজিক্যাল কিছু দিতে হইব এই আর কি, নতুন কিছু দাও যাতে করে বায়ার ইমপ্রেস হয়, তোমার দিকে বিশ্বাস স্থাপন হয় এই আর কি। বুঝতে পারছি, রাইট। হ্যাঁ, একে কমন কথা সবাই বলতেছে, সবাই বলতেছে। এন্ড হুম ইভেন হুম হুম। আমরা এর আগে যেটা অ্যাজ অলওয়েজ বলতাম যে মার্কেট প্লেসের ভিতরে অনেক অনেক কম্পিটিটর, অনেক অনেক কম্পিটিটর, বর্তমানে কম্পিটিটর। বাহিরেও অনেক কম্পিটিটর হয়ে গেছে। তো সেই জন্য আমার নিজের জায়গা থেকে নিজের কাজটা এমন ভাবে প্রেজেন্টেশন করতে হবে যে নতুনত্ব আছে, বা আমি হ্যাঁ আপনাকে নতুনত্ব সত্যি আছে। স্যাটিসফাইড করতে পারবো, এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে। সো এই হুম হুম। হিডেন টিপস এন্ড ট্রিক্স বা কথা বলার স্টাইল, এই জিনিসগুলো যদি স্মার্ট থাকে, ডেফিনেটলি যে কোনো বায়ারকে কনভিন্স করাটা ইনশাল্লাহ সবার খুবই দ্বারা সম্ভব। খুবই সহজ হ্যাঁ। খুবই সহজ, রাইট। ওকে হ্যাঁ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ আশা করি এই সেম ভাবে যদি আমরা কয়েক মাস পরে আপনার সাথে আবার একটা সাক্ষাৎকার করি বা একটা মিটিং করি, ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার এই অ্যামাউন্টটা আরো কয়েক গুণ আমরা বেশি শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ কারণ ইনশাল্লাহ। এভাবে কন্টিনিউ চলতে থাকলে ইনশাল্লাহ আশা করি যে আগামীতে আরো যদি ক্লায়েন্ট আসে, বা ইনশাল্লাহ ডেফিনেটলি আসবে, আশা করি যে এই অ্যামাউন্টটা আরো ইনশাল্লাহ কয়েক গুণ বেশি শুনবো। হ্যাঁ So, আপনার জন্য ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা ভাই, এন্ড এগেইন থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ ফর নাও ভাই। আল্লাহ ইনশাল্লাহ দেখা হাফেজ। হচ্ছে।